হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটি সুপার শর্ট কিন্তু এট দ্য সেম টাইম সুপার ইম্পর্টেন্ট। আজকে আমরা পড়বো অপারেটরস ইন সি। তো অপারেটরস ইন সি মূলত আজকে আমরা অপারেটর সিতে আমাদের যতগুলো অপারেটরস আছে তাদের সাথে পরিচিত হব, আর এগুলোর ব্যবহার আমরা আপকামিং ক্লাসগুলোতে করব। কেননা নেক্সট ক্লাস আমাদের এই যে ইফ এলস এর উপর যখনই আমি ক্লাস নেব, বা আমাদের শেষে একটা মিনি প্রজেক্ট আছে যেখানে আমরা একটা ক্যালকুলেটর বিল্ড করবো আর কি, উইথ বেসিক ফাংশনালিটিস। তো ওই ক্যালকুলেটরে আমরা অ্যারিথমেটিক অপারেশনস কিন্তু ইউজ করব। সো আমাদের এইসব জিনিস সম্পর্কে এখন থেকেই আইডিয়া রাখাটা উচিত। সো এখানে আমাদের ফার্স্টে আমরা যে অপারেটর দেখব, এই অপারেটর টাইপ হচ্ছে গিয়ে অ্যারিথমেটিক। তো অ্যারিথমেটিক অপারেটর মূলত কি হয়, এই তো আমরা যে বেসিক জিনিসপাতি করি, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষ নির্ণয়ের জন্য মডুলাস। তো এই সকল জিনিস আমার অ্যারিথমেটিক অপারেটর আওতাভুক্ত। এরপর আমার অপারেটরের মধ্যে আসে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। সো এটা এই যে প্লাস প্লাস, প্রতিবার আমি যেমন একটা ভ্যারিয়েবলের ভ্যালু আমি সেট করলাম 5, ধরা যাক একটা ভ্যারিয়েবলের ভ্যালু আমি 5 সেট করলাম। যখন আমি a প্লাস প্লাস করে দিব, আমরা প্রোগ্রামিং এই সকল জিনিস দেখব, কোন সমস্যা না। প্লাস প্লাস যখন করে দিব, তখন আমি যদি এই যে এই লাইনের পর, সে ফর এক্সাম্পল এই লাইনের পর আমি যদি প্রিন্ট করি এর ভ্যালু, তাহলে কিন্তু আমাদের এটা 5 দেবে। কিন্তু যদি আমরা এই লাইনের পর প্রিন্ট করি, তাহলে আমাদের ভ্যালু কিন্তু 6 হয়ে যাবে, অর্থাৎ 1 করে ইনক্রিমেন্ট হবে। আমি আরো সিম্পল ভাবে বোঝাই, আচ্ছা টেনশনের কারণ নেই। হ্যাঁ, সে ফর এক্সাম্পল আচ্ছা হ্যাঁ, তো সে ফর এক্সাম্পল এই লাইনের পর আমরা এখানে প্রিন্ট দিলাম, তো এই লাইনে আমাদের কি আসবে, এর ভ্যালু তো 5 আসবে। তারপর সিম্পলি আমরা এটাকে আর কোথাও স্টোর করব না, জাস্ট ইনক্রিমেন্ট করে দেব প্লাস প্লাস। হ্যাঁ, তো এটা ইনক্রিমেন্ট করে দেওয়ার পর এটা আমাদের ভ্যালু 6 হয়ে যাবে। আমি যদি মাইনাস মাইনাস করে দিতাম, তাহলে কিন্তু ডিক্রিমেন্ট হয়ে যেত। ঠিক আছে, 1 করে কিন্তু হবে। হ্যাঁ, 1 করে হবে, মাইনাস মাইনাস, অর্থাৎ প্রতিবার দেওয়ার জন্য আমার কিন্তু 1 করে ডিক্রিমেন্ট হবে। ঠিক আছে, এটাই আর কি। সো এখন এটা গেল ইনক্রিমেন্ট। আমরা আসলে এগুলোর সম্পর্কে আরো ক্লিয়ার হবো যখন আমরা প্র্যাকটিক্যালি মানে কোড করে দেখবো। আমরা সবগুলোই কোড করে দেখবো, নো ওয়ারিজ। আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটাও দেখাবো, জাস্ট ফর এক্সাম্পল এখন শুধুমাত্র আমি আইডিয়াটা দিতে যাচ্ছি আসলে কোন অপারেটরটা কি করতেছে। ঠিক আছে, সো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা আমরা বুঝলাম যে প্রতিবার আমরা যখন ফর এক্সাম্পল আমরা যদি একবার, হ্যাঁ একবার যদি আমরা প্লাস প্লাস দিই, আবার আরেকবার প্লাস প্লাস দিলাম, ঠিক আছে, এই অংশটুকু বাদ, আমাদের এই মাইনাস মাইনাস অংশটুকু আমি এখন চিন্তা করব না। তো এখানে আমি এর ইনিশিয়াল ভ্যালু কিন্তু আমার 5 ছিল, এবং এখানে হয়েছে 6, এখানে হয়েছে 7। এরপর আমি প্রিন্ট দিলে ভ্যালু কিন্তু 7 আসবে। এই গেল আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আশা করি এই অংশ বোঝা গেছে। তারপরও মানে আমি তো প্র্যাকটিক্যাল কোড দিয়ে আর কি বোঝানো, সেটা আমার অলওয়েজ উদ্দেশ্য। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমাদের এগুলো ফ্রিকোয়েন্টলি লাগবে, তাই আমরা দেখতেছি। এটাও ভেরি ইম্পর্টেন্ট রিলেশনাল অপারেটর। এটা মূলত কম্পেয়ার করতে ইউজ করা, যেমন ইকুয়াল ইকুয়াল, যেমন দুটো সংখ্যা কি সমান কিনা এটার জন্য ব্যবহার করা যায়। আবার দুটি সংখ্যা সমান না, এই জন্য আমরা এটি ব্যবহার, আমরা নেক্সট ক্লাসে এগুলো দেখব। এরপর গ্রেটার দেন, এটা তো বুঝতেই পারতেছি, মানে কন্ডিশন চেকিং আর কি। স্মলার দেন, হ্যাঁ, এরপর গ্রেটার দেন ইকুয়াল, স্মলার দেন ইকুয়াল। দেন আমাদের লজিক্যাল অপারেটর আছে এন্ড অর নট। এরপর আমাদের রয়েছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইন বলতে মানে ভ্যালুকে অ্যাসাইন করে দেয়। ইকুয়াল তো আর আমরা বুঝতেই পারতেছি, যেমন a ইকুয়াল টু 5, এখানে একটা অ্যাসাইন মানে এর ভ্যালু আমরা অ্যাসাইন করেছি 5 হিসেবে। আচ্ছা, তো a প্লাস ইকুয়াল টু ধরা যাক 5, এটা আমি দিলাম এই লাইনের পরের লাইন। তো এটা বেসিক্যালি কি করবে, এর ভ্যালু 5 ইনক্রিমেন্ট করে দেবে। এর অর্থই হচ্ছে গিয়ে a ইকুয়াল টু a প্লাস 5, অর্থাৎ এর ভ্যালুকে আপডেট করে দেয়, এটাই আর কি।
তো এই হচ্ছে মূলত আজকের ক্লাস। এগুলো সেম, মাইনাস করে দিবে, গুণ করে দিবে, ভাগ করে দিবে। তো এই হচ্ছে আর কি মোটামুটি অপারেটরস আমাদের সি ল্যাঙ্গুয়েজে। আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে। ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।